ভাইয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা। আজকে তোমাকে চমৎকার একটা বিষয় শিখাবো, ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই টপিক থেকে প্রায় প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। টপিকটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে। আজকে রিলেটিভ প্রোনাউন চেনার তিনটা উপায় বলবো। এই উপায়গুলো তুমি মাথায় রাখতে পারলে রিলেটিভ প্রোনাউন তুমি চিনতে পারবা জাস্ট এই 2 মিনিটের মধ্য দিয়ে। চলো শুরু করা যাক যে আমরা রিলেটিভ প্রোনাউনটা আসলে কিভাবে চিনবো। আচ্ছা দেখো, যে রিলেটিভ প্রোনাউন চিনতে গেলে সর্বপ্রথম তোমাকে মাথায় রাখতে হবে এই রিলেটিভ প্রোনাউন অবশ্যই সেন্টেন্সের কোথায় বসবে? সেন্টেন্সের মাঝখানে বসবে। রিলেটিভ প্রোনাউন কখনোই সেন্টেন্সের শুরুতে বা শেষে বসবে না। এরপর দেখো, রিলেটিভ প্রোনাউনের পূর্বে মানে রিলেটিভ প্রোনাউনের আগে অবশ্যই একটা নাউন অথবা প্রোনাউন থাকতে হবে। রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে হয় একটা নাউন থাকতে হবে, না হলে একটা প্রোনাউন 100% থাকতে হবে। এরপরে রিলেটিভ প্রোনাউন যুক্ত হলে সেই সেন্টেন্সটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ রিলেটিভ যুক্ত যে সেন্টেন্সটা আছে বা রিলেটিভ প্রোনাউন যুক্ত যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা উদাহরণ দিলে আরো সুন্দর করে আমরা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা এখানে দেখো যে আই নো দ্য বয় হু কেম লাস্ট নাইট, এখানে মাঝখানে হু বসছে। আচ্ছা এই হুটা কি আসলে এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে? একটু লক্ষ্য করো, আমরা শুরুতেই বলছি কি যে যেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলছি ওইটা সেন্টেন্সের মাঝখানে থাকবে। দেখো হুটা কিন্তু মাঝখানে আছে, তার মানে 1 নম্বর কন্ডিশন ফিল আপ করেছে। 2 নম্বর কন্ডিশন কি ছিল? যে এই রিলেটিভ প্রোনাউন যদি আমরা হুকে বলি তার আগে অবশ্যই একটা নাউন অথবা একটা প্রোনাউন থাকতে হবে। দেখো এখানে দা বয় আছে, সো এখানে নাউন আছে, তার মানে 2 নম্বর যে আমাদের ক্রাইটেরিয়া ছিল এটাও সঠিক। 3 নম্বর ক্রাইটেরিয়া ছিল যে এই পুরো সেন্টেন্সটা হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এই পুরো সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে। তার মানে কি যে একটা রিলেটিভ প্রোনাউন হতে গেলে এই 3টা বেসিক স্ট্রাকচার বা বেসিক নিয়ম তুমি যদি দেখো এর উপরে অ্যাপ্লাই করো তাহলে তুমি বুঝতে পারবা যে এই যে মাঝখানে এটাকে ইন্ডিকেট করা হচ্ছে এটা রিলেটিভ প্রোনাউন কি না। রিলেটিভ প্রোনাউন হচ্ছে মাঝখানে বসে কি করে? সম্পর্ক স্থাপন করে। সো এইরকম আমি যদি তোমাকে আরো একটা উদাহরণ দিয়ে বলি, আই নো দ্যাট হি উইল পাস দ্য এক্সাম। আমি তোমাকে বলছি যে আই নো দ্যাট, যে আমি জানি আই নো দ্যাট হি উইল পাস দ্য এক্সাম। এই যে এখানে দ্যাটটা আছে, এই দ্যাটটা কি আদৌ কি রিলেটিভ প্রোনাউন কি না? আচ্ছা দেখো তো, এই যে পুরো সেন্টেন্সের মাঝখানে বসতে আছে, ঠিক আছে মাঝখানে বসছে, 1 নম্বর ক্রাইটেরিয়া ফিল আপ করছে। 2 নম্বর ক্রাইটেরিয়া কি ছিল? যে আমরা যেটাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাউন্ট করতে চাচ্ছি তার আগে অবশ্যই একটা নাউন অথবা একটা প্রোনাউন থাকতে হবে। আচ্ছা দেখো তো, এই দ্যাটের আগে কি নাউন বা প্রোনাউন আছে? নাই। এখানে হচ্ছে নো আছে, নো হচ্ছে এখানে ভার্ব। নো হচ্ছে ভাইয়া এখানে কি? নো হচ্ছে ভার্ব। তার মানে যেহেতু এর আগে কি নাউন বা প্রোনাউন নাই, তার মানে এই দ্যাট কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন না। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই কি দেখবো যে রিলেটিভ প্রোনাউনের আগে অবশ্যই হয় নাউন থাকবে, না হলে একটা প্রোনাউন থাকবে। ঠিক আছে, এই 3টা জিনিস স্ট্রাকচার জানতে পারলে তুমি রিলেটিভ প্রোনাউন আশা করি চিনতে পারবা। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর টেকনিক আমরা টার্গেট ঢাবির পক্ষ থেকে তোমাদেরকে প্রোভাইড করছি। ইনশাল্লাহ তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসবা আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে, আমাদের ছোট ভাই বোন হিসেবে। বিশ্বাস রাখো হৃদয়ে, দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।